আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড টেলিভিশনের আজকের সংবাদ। আমি মরি নাই, বেঁচে আছি। দুঃখ আর আক্ষেপে ভরা কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের সামনে এমন বাক্য উচ্চারণ করলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার 11 নং গোপালপুর ইউনিয়নের কিসমত বসন্তপুর গ্রামের মৃত ফজরের ছেলে মজিবর। 5 বছর বয়স্ক ভাতাভোগী জীবন্ত এই মজিবরকে মৃত্যু বানিয়ে তার বয়স্ক ভাতার জালিয়াতির ঘটনায় ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের বিরুদ্ধে ন্যায় বিচারের আশায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন এই জীবন্ত মৃত মজিবর। শুধু এটাই নয়, এই ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে VW এর কার্ড আত্মসাতের লিখিত অভিযোগ করেছেন মনোয়ারা বেগম নামে আরও একজন ভুক্তভোগী। মজিবর বলেন, নাম কি? মজিবের। কি হয়েছে বলেন? আমার মৃত্যু দেখে আমার বয়স্ক ভাতা একজনকে কাটে দিয়েছে চেয়ারম্যান, কথাটা বুঝুন না? আমি অভিযোগ করছি টেউনের কাছে। মনোয়ারা বেগমের স্বামী বলেন, ইউনিয়ন মেম্বারটা কি জন্য হইল বলেন না? ওটা ধরা দেয় তো আমার যারা চাউল বিতরণ করে তা আমার কেন কার্ড নাম্বার আমার সেই কার্ড নাম্বার যা ধরেন ওইখানে অফিসে যা ধরেন। ইউপি সদস্য নুরুজ্জামান বলেন, আমার দ্বারা সম্ভব না, আমি করি নাই। এটা আপনার ওয়ার্ডের করেন, আপনি আমি জানি না। আপনারা তদন্ত করেন, আমার তদন্ত করে আপনার তদন্ত অনুযায়ী যদি আমার জায়গায় দোষ হয় আমি দোষী, আমার সাজা হবে। আর যে ব্যক্তি করুক, এটা যে ব্যক্তি করুক তার আমি সাজা চাই। এবং 6 নম্বর ওয়ার্ড থেকে শুরু করি 11 নম্বর গোপালপুর ইউনিয়ন আমি সবাইকে জানাইতে চাই যে এটা সবাই যেন আসে বিশেষ। গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বলেন, বিষয়ে আমার জানা আছে, আমি গেছিলাম অবশ্যই আপনি আইনত মামলা করতে আপনার প্রসেস অলরেডি আপনার করতে হবে। স্থানীয় জনতার ভাষ্য, দুর্নীতি, অনিয়ম আর বৈষম্যের আঁকড়ায় পরিণত হয়েছে এই ইউনিয়ন পরিষদ। প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার সহ স্থানীয় জনতা। নিউজ ডেস্ক, জেড টেলিভিশন।